21 বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানো, সেটিও আবার হোম কন্ডিশনের ফায়দা না নিয়ে স্পোর্টিং উইকেট বানিয়ে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে ধরনের ঘাস সমৃদ্ধ উইকেটে খেলে অভ্যস্ত, তাদেরকে নাকানি চুবানি খাওয়ানো হলো সেই ধরনের উইকেটেই। আর এই ব্যাপারটাই অবাক করেছে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট বোদ্ধাদের। বাসিত আলী তো বলেই বসলেন, বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মোসাদ্দেক হোসেন সৈকত, তানজিদ তামিম এবং নাজমুল শান্তর ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে 8 উইকেট হারিয়ে 284 রান। জবাবে ব্যাট করতে নেমে বেশ লজ্জার মুখেই পড়তে হয় অজিদের। তাসকিন এবং মুস্তাফিজের বোলিং তোপে প্রথম 2 ওভারে মাত্র 2 রানেই তাদের হারাতে হয় 2 উইকেট। নাহিদ রানার বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটিং লাইন আপ। মোট কথা ডমিনেট করেই সফরকারীদের হারিয়েছে স্বাগতিকরা। আর এমন পারফরমেন্সের পরেই বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা দল আখ্যা দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক বাসিত আলী। বলেন, বাংলাদেশ ক্রিকেট এখন উড়ছে। 3 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয়ের জন্য বাংলাদেশকে অনেক অভিনন্দন। তারা বুক ফুলিয়ে ক্রিকেট খেলে জিতেছে, একেই বলে আসল ক্রিকেট। ইতোমধ্যেই এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে উঠেছে, তা টেস্ট হোক বা ওয়ানডে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এভাবে আধিপত্য বিস্তার করে জেতা এক বিরাট অর্জন। বাংলাদেশের ক্রিকেট এখন উড়ছে। তার এমন বক্তব্যের পেছনে যুক্তিও দেন সাবেক এই ব্যাটার, পাশাপাশি ভবিষ্যৎবাণী করেন 2027 বিশ্বকাপ নিয়েও। বাংলাদেশের ক্রিকেট অনেক উপরে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে তারা পাকিস্তানকে হারিয়েছে, টি-20 ও ওয়ানডেতে ভালো করছে এবং আজ অস্ট্রেলিয়াকেও হারালো। তারা নিজেদের মাটিতে যেমন শক্তিশালী, আসন্ন দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতেও তাদের বোলিং আক্রমণ নিয়ে বেশ শক্তিশালী দল হিসেবে প্রমাণিত হবে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে এমন ডমিনেট করে হারানোর পেছনে অন্যতম ভূমিকা পালন করেন নাহিদ রানা। বল হাতে একাই শিকার করেন 4 উইকেট। অল্পের জন্য মিস হয় 5। শুধু যে ভালো বোলিংটাই করেছেন রানা এমন নয়, যে স্লেজিং এর জন্য, অ্যাগ্রেশনের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া, তাদের অধিনায়ককেই আউট করে রানা করেছেন আগ্রাসী সেলিব্রেশন। ব্যাপারটা চোখে লেগেছে বাসিত আলীরও। তাই রানাকে তুলনা করলেন ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের সঙ্গে। ওয়াকার ইউনুস বা শোয়েব আখতারের মতো স্ট্রাইক বোলাররা রান যেমন দেয় তেমন উইকেটও নেয়। নাহিদ রানাও ঠিক তাই করেছে। শেষ পর্যন্ত 10 ওভারে 40-41 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে সে। তবে দারুণ জয়ের পর সবার প্রশংসা শুনেও স্বস্তির ঢেকুর এখনো তুলতে পারছে না টিম টাইগাররা। এখনো বাকি সিরিজের 2 ম্যাচ। একটি ম্যাচ জিতে নিশ্চিত করতে হবে সিরিজ। তবে কাজটা সহজ হবে না একদমই, কারণ সেটা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।